আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওতে যে টপিকস নিয়ে আলাপ করবো সেটা খুব আগের একটা বিষয়, সেটা হচ্ছে কি হার্পিকের বিষয়। আমার আগে কিছু ভিডিও রয়েছে যেখানে হার্পিক নিয়ে বিস্তারিত কথা বলেছি আমি। হার্পিক কেউ পান করে ফেললে পরবর্তীতে কখন এটা অপারেশন করতে হবে বা অপারেশন ছাড়া কী করতে হয়, এটা ব্যাপারে কথা বলা আছে সেই ভিডিওতে, আপনারা দেখতে পারেন। এবং এরপরে আমাকে অনেক রোগী ফোন দেয়, অনেক রোগী জানতে চায় যে আমি এখন হার্পিক খেয়ে ফেলেছি বা আমার রোগী হার্পিক খেয়ে ফেলেছে একজন, আমার যখন কী করতে হবে সেটি নিয়ে আমি আজকে আলাপ করবো যে কেউ যদি হার্পিক পান করে ফেলে তখন কী করতে হবে আমাকে। হার্পিক একটা ক্ষারীয় বস্তু, এরকম সবাই জানি। এটি দিয়ে মূলত টয়লেট ক্লিন করি আমরা, এটা বাথরুম ক্লিনার হিসেবে কাজ করে। এবং এই ক্ষারীয় বস্তুটা কিন্তু খেয়ে ফেললে তৎক্ষণাৎ কেউ মারা যাবে না, এটা কিন্তু বিষ নয়। যিনি খাচ্ছেন উনি কিন্তু এটাকে বিষ ভেবেই খাচ্ছেন, একটা তার উদ্দেশ্য থাকে মৃত্যু বরণ করা বা খারাপ একটা উদ্দেশ্য থাকে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু হার্পিক কিন্তু খেয়ে ফেলে সঙ্গে সঙ্গে মারা যায় না। এবং মনে রাখতে হবে এটা স্বাদটা খুবই বিশ্রী। মানুষ কিন্তু এক চুমুকে বেশি খেতে পারে না, কেউ একটু মুখে দেওয়ার পরে বমি চলে আসে। এবং আমাকে অনেক রোগী বলে যে আমি কিন্তু এক চুমুক খেয়েছি বা অল্প এক কৌটা মুখে দিয়েছি তারপর ফেলে দিয়েছি। ব্যাপারটা তাই, এটা কিন্তু কেউ বেশি খেতে পারবে না, কিন্তু যেটুকু খায় ওটুকু কিন্তু ক্ষতি করার জন্য যথেষ্ট। এবং এখানে একটি বিষয় মনে রাখতে হবে, আমাদের শরীরে কিন্তু যে এনভায়রনমেন্ট বলি, রাসায়নিক যে আমাদের পরিবেশ আমার শরীরের, এটা ক্ষারীয় পরিবেশ, অ্যালকালাই পরিবেশ। এবং যেটা আমি পান করছি হার্পিক, এটা কিন্তু অ্যালকালি। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে যেহেতু এটা ক্ষারীয় বস্তু হার্পিক, এবং আমার শরীরে যে রাসায়নিক যে একটা এনভায়রনমেন্ট পরিবেশটা ক্ষারীয়, তাই এটা কিন্তু প্রশমিত হয় না বা নিউট্রালাইজ হয় না, তাই এটা অনেকক্ষণ ধরে বা অনেক দিন ধরে পুড়তে থাকে। যদি এমন হতো এটা একটা অ্যাসিড জাতীয় পদার্থ বা আমার শরীরে যে রাসায়নিক পরিবেশ এটা অ্যাসিডিক বা অম্ল, তখন এটা কিন্তু নিউট্রালাইজ হতো বা প্রশমিত হতো, তখন কিন্তু ক্ষতিটা কম হতো। এখানে একটা বিষয় বলে রাখি, যদিও এটা উদ্দেশ্য বলার আপনাদেরকে বোঝানোর জন্য বা একটা জিনিস জানানোর জন্য, কিন্তু কেউ এটা খারাপভাবে নেবেন না। সেটা হচ্ছে যে যারা অ্যাসিড খেয়ে ফেলে ভুলক্রমে বা অ্যাসিড খেয়ে ইচ্ছা করে খেয়ে ফেলে, ওদের কিন্তু সহজে ক্ষতি হয় না, একটু কম হয়। তবে ভোগান্তি সমানই, ভোগান্তি যেটা আছে সেটা লম্বা। যাই হোক, আমরা যখন কেউ হার্পিক খেয়ে ফেলবে সঙ্গে সঙ্গে তাকে বলতে হবে কুলি করে বাথরুমে ফেলে দেওয়ার জন্য। উনি বারবার কুলি করবে ঠান্ডা পানি দিয়ে বা সাধারণ পানি দিয়ে। কুলি করার পাশাপাশি উনি দ্রুত চলে যাবেন একটা স্থানীয় হসপিটালে। সেখানে গেলে কিন্তু তার স্টোমাক ওয়াশ করবে না। মনে রাখতে হবে, বিষ খেয়ে ফেললে অনেক সময় পেটে নল দিয়ে সব খাবার বের করে নিয়ে আসে, কিন্তু এই ক্ষেত্রে সেটা করা হয় না, কারণ এটা করতে গেলে খাদ্যনালী পাকস্থলী কিন্তু ফুটো হয়ে যেতে পারে। তাই রোগীকে বমি করতে বলা হয়, বমি করে ফেলে দিতে পারলে ভালো। পাশাপাশি রোগীকে একটা স্যালাইন দিয়ে দেওয়া হয়, খাওয়া বন্ধ করা হয়, তার মুখ বা পেট জ্বালাপড়া করে সেই জন্য কিছু ওষুধ দেওয়া হয়, কিছু ব্যথা ওষুধ দেওয়া হয়, কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। রোগীকে কয়েকদিন আমার খাওয়া বন্ধ রাখি। খাওয়া বন্ধ রাখার পরে আমরা সাধারণত হার্পিক খেয়ে ফেলার থেকে 3 থেকে 4 সপ্তাহ পরে আমরা করি একটা এন্ডোস্কোপ করি। সেই এন্ডোস্কোপ করার মাধ্যমে বুঝতে পারি রোগীর খাদ্যনালী পাকস্থলী কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাথমিক ধারণা পাওয়া যায়। এবং এর মধ্যে রোগীকে আমরা খেতে দিই, অর্থাৎ আজকে আমি হার্পিক খেয়ে ফেললে 5-6 দিন পরে রোগীকে আমরা খেতে বলবো। স্বাভাবিক খাবারই সে খাবে, তরল খাবার খেতে পারলে ভালো হয়। তাকে অল্প করে বারবার খেতে বলবো। তার যে পেট ব্যথা করে বা কষ্ট হয় সে ওষুধ দেওয়া হবে তাকে। যখন রোগী কিছু খেতে পারবে না, একান্ত খেতে পারবে না, একেবারে খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, পানিও গিলতে পারছে না, খাওয়া আটকে যাচ্ছে, তখন করতে হবে একটা এন্ডোস্কোপি। দেখতে হবে এন্ডোস্কোপি করে তার কতটুকু অংশ পুড়ে গেছে, আটকে গেছে, এবং এরপর চিকিৎসা সেরে নেওয়া হবে। মনে রাখতে হবে, আমি একজন সার্জন, আমার কাছে রোগী আসবে, যখনই আসুক না কেন আমি সার্জারি করতে পারবো হার্পিক খাওয়ার 6 থেকে 7 মাস পরে। কারণ এই পুড়ে যাওয়ার বিষয়টা কিন্তু 6 থেকে 7 মাস চলতে থাকে। 6-7 মাস যাওয়ার পরে পুড়ে যাওয়াটা থেমে যায়, এরপরে আমরা সার্জারি করতে পারি। তবে শর্ত আছে, সার্জারি করতে পারবো কি না, কতটুকু পুড়ে গেছে, কতটুকু লেন্থ বাকি আছে, এটা একটা অন্য হিসাব, এটা আমার আগের ভিডিওতে বলা আছে, আপনারা দেখে নিতে পারেন। তবে হার্পিক কেউ খেয়ে ফেললে মনে রাখতে হবে তার মুখে গুলি করে সব পানি ফেলে দিয়ে খাওয়া বন্ধ রেখে যেতে হবে হসপিটালে, এবং 1 মাস পরে করতে হবে এন্ডোস্কোপি। আমি আবারও বলি নেই, হার্পিক খেয়ে কিন্তু কেউ মৃত্যুবরণ করতে পারে না, এটা একটা বিষ নয়। তাই এটা খেয়ে জীবনকে নষ্ট করার কোনোই মানে হয় না। জীবন সুন্দর, জীবন দামি, জীবনের যত্ন নেবেন, নিজের শরীরের যত্ন নেবেন। ধন্যবাদ।